দুনিয়াতে এখনও অনেক ভালো মানুষ আছে, আর তাদের জন্য হয়তো এখনও দুনিয়াটা টিকে আছে। অভাবে স্বভাব নষ্ট এই কথাটা সবসময় শুনলেও আমি কিন্তু এই কথাটা বিশ্বাস করি। কারণ আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যাদের কোনো কিছুরও অভাব নেই, তারপরও অন্যের জিনিসের প্রতি তাদের লোভ একেবারেই কমে না। আবার এমনও মানুষ দেখেছি অভাব তাদের পিছুই ছাড়ে না, কিন্তু অন্যের জিনিসের প্রতি তাদের কোনো রকমই লোভ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে আমার ছেলে সন্ধ্যায় চাদরের মধ্যে চা ফালাইছে, তো তার জন্য চাদরটার কালারটা কীরকম যে হয়ে গেছে আর আমার কাছে ভালো লাগতেছে না। আর বাচ্চা কাচ্চা যেহেতু আসছে বাসায়, চাদর কিন্তু তাড়াতাড়ি একটু নোংরা হয়ে যায়। তো আমি চাদরটা উঠাই নিছি, আর একটা চাদর বিছিয়ে দিলাম। আর এখানে মেয়েদের কিছু কাপড় ছিল, এগুলো ধুয়ে রাখছি। যেহেতু শীতকাল, কিন্তু কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকায় না। তো একদিন ধুইলে কিন্তু ওই কাপড়গুলো 2 দিনই শুকাইতে হয়। তো আমার কাপড়গুলো শুকানো হয়ে গেছে, তো আজকে এগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিব। আসলে আমাদের কিন্তু খুঁটিনাটি কাজ করতে করতে সারাদিনই পার হয়ে যায়। তো ওর বাবা আবার অনেকগুলো জলপাই আনছিল আচার দেওয়ার জন্য। তো ভাবলাম যে আজকে আমি চিনি ছাড়া একটা টক আচার দিব, যেটা দিয়ে মাংস অথবা খিচুড়ি দিয়ে খাইতে ভালো লাগে। তো আমি জলপাইগুলোকে কেটে নিতেছি। আর যেহেতু এটাকে আমি রোদে শুকাবো, তো এখন শীতকালে রোদ কিন্তু বেশিক্ষণ থাকে না, তো আমি এটাকে সকালেই একদম কেটে নিয়েছি। আর আমার কাটা হয়ে গেছে, তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। পাঁচফোড়নগুলোকে একটু ভেজে নিব, ভেজে তারপর গুঁড়া করে নিব। আচ্ছা, পাঁচফোড়নের গ্রানটা কার কার ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এটাকে আমি ভেজে এখন গুঁড়া করে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, তো এখন গুঁড়া করে নিতেছি। আর এখন যেহেতু জলপাইয়ের সময়, সবাই কিন্তু কম বেশ আচার দিবে, তো আমি যেমন পারি ওইভাবেই দিব। আর আমার কিন্তু সব কিছু ইউটিউব থেকে দেখে দেওয়া হয়, আচার যতটুকুই পারি। তবে এইটা আমার আম্মার মতন, আম্মা যেভাবে দেয় ওইভাবেই দিব। তো আমি সাথে কিছুটা রসুন আর আদা কেটে নিছি। তো এখন এখানে আমি সরিষা, লবণ, তারপর আদা বাটা, একটু রসুন বাটা, মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে তারপর এটাকে আমি রোদে দিয়ে দিব। তো এই তো আমার কিন্তু ভালো করে মেখে নিতেছি। আর আমার হলুদ গুঁড়া দিতে একদমই মনে ছিল না, তো পরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আপনারা কি এইভাবে কেউ আচার দেন, জলপাইয়ের আচার? তবে আমার আম্মা দেয়, এটা কিন্তু আসলে খাইতে অনেক ভালো লাগে। তো এই তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি রোদে এটা দিয়ে দিব। এখন রোদ কিন্তু বেশিক্ষণ থাকে না, খুব তাড়াতাড়ি আবার চলে যায়। তো তার জন্য কিন্তু একদম সকাল সকালে দিয়ে দিলাম, যেন সূর্যের তাপটা এটা আচারের মধ্যে লাগে। তো এই তো দুপুরের রান্নার জন্য চলে আসলাম। আর আজকে মূলা রান্না করব। হয়তো অনেকে মূলা পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে মূলা রান্না করলে, তরকারিটা। তো আমি এটা কিন্তু ভাপ দিয়ে নিব মূলাটা, কারণ মূলাটা ভাপ দিয়ে নিলে পরে এটা এই হয়তো অনেকের কাছে যে একটা মূলার যে একটা গায়ের গন্ধ, ওইটা আসে না ভাপ দিয়ে নিলে। তো আমি সবসময় মূলা যখন রান্না করি একটু ভাপ দিয়ে নিই। তো আমি এখানে আগে মাছটাকে ভেজে নিতেছি। আর মূলা কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা রান্না করব। আসলে আমাদের গৃহিণীরা কিন্তু সারাদিন যতই কাজ করি না কেন, কিন্তু রান্না করে কিন্তু রান্না করতেই হয়। ইচ্ছা থাকা মানে যদি নাও ইচ্ছে করে রান্না করতে, তারপরেও কিন্তু রান্না করতে হয়। হয়তো অনেকে বাহির থেকে কিনে এনে খায়, তবে আমার কাছে কিন্তু বাহিরের কেনাটা তেমন একটা ভালো লাগে না। আমার বাহির থেকে একদম অল্প মানে কম আনা হয় কিনা, যখন একদম বেশি অসুস্থ হয়ে যাই, উঠতে পারি না, তখন আমি কিনে এনেই বাসায় খাওয়া দাওয়া করি, কারণ তখন তো জীবন বাঁচাতে হবে। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আজকে শুটকি রান্না করব, কারণ বড় মেয়ের যেহেতু অনেক ঠান্ডা লাগছে, কারণ এটা খাইতে আবার ভালো লাগবে। আর ও এমনি শুটকিও একটু পছন্দ করে, শুটকি ভর্তা এগুলা। তো আমার এটা কিন্তু শুটকিটা রান্না হয়ে গেছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে উঠে নিব। আর শুটকির মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিলে ওই শুটকির তরকারিটা খাইতে বেশ ভালোই লাগে। শুটকিটা কিন্তু আমি তেল ছাড়া রান্না করছি, কোনো রকম তেল দিইনি। আর আমার ওই যে জলপাইগুলা রোদে দিছিলাম, এখন এখানে আমি তেলটা গরম করে নিছি আর কিছুটা মরিচ দিয়ে দিছি। এখন গরম তেলের মধ্যে জলপাইটা ছেড়ে দিলাম, পরে এটা ঠান্ডা হলে বোতলে রেখে দিব। তো এই তো আজকের মতন এখানে শেষ করতেছি।